পূর্ব বর্ধমান থেকে খাস জঙ্গি যোগে এক সন্দেহভাজন জিহাদি হামিম মণ্ডলের গ্রেপ্তারি এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া চাঞ্চল্যকর তথ্য রাজ্যের প্রতিটি স্তম্ভকে নাড়িয়ে দিয়েছে। তদন্তকারীদের হাতে আসা অত্যন্ত গোপনীয় ভয়ঙ্কর তথ্য বলছে এই আন্তর্জাতিক ও দেশবিরোধী জিহাদি চক্রের নাশকতার মূল লক্ষ্যের তালিকার উপরের দিকেই নাম রয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই মারাত্মক তথ্য সামনে আসার পরই রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এতদিন ধরে যিনি জনগণের একেবারে কাছাকাছি থাকতে ভালোবাসতেন, সেই প্রশাসনিক প্রধানের নিরাপত্তার প্রশ্নে আর বিন্দুমাত্র ফাঁকফোকর রাখতে নারাজ প্রশাসন। এই চরম হুমকির আবহে রবিবার কাঁথির ঐতিহাসিক শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় একটি দুধ সাদা রঙের অত্যাধুনিক বুলেট প্রুফ গাড়িতে চড়তে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ঘটনার প্রেক্ষাপট বেশ দীর্ঘ এবং মর্মান্তিক। আপনাদের তার বিস্তারিত তথ্য জানাবো, তবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর যে বুলেট প্রুফ গাড়িটি, সেই গাড়িটি দেখুন এবং তার কনভয়ের কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখলেন তো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, আর হবে নাই বা কেন? মুখ্যমন্ত্রীর প্রাণহানির যখন একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, তখন তো প্রশাসন তৎপরতা দেখাবেই। ঘটনার প্রেক্ষাপট বেশ দীর্ঘ এবং মর্মান্তিক। গত 6 মে মধ্যমগ্রামের ব্যস্ত রাস্তায় আততায়ীদের ঠান্ডা মাথায় চালানো গুলিতে প্রাণ হারিয়েছিলেন শুভেন্দু অধিকারীর তৎকালীন আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। সেই রাজনৈতিকভাবে অত্যন্ত চাঞ্চল্যকর ও শোচনীয় হত্যাকাণ্ডের ঠিক দুদিন পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময়ই রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তার চরম নিরাপত্তার কথা মাথায় রেখে তাকে অবিলম্বে বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের জোরালো ও কড়া পরামর্শ দিয়েছিলেন। পুলিশের সেই পরামর্শ মেনে তক্ষুনি মুখ্যমন্ত্রীর কনভয়ে একটি বুলেট প্রুফ গাড়ি যুক্ত করাও হয়েছিল। কিন্তু সমস্যা তৈরি হয়েছিল অন্য জায়গায়। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা, খেটে খাওয়া মানুষের ভিড়ে মিশে যাওয়া এবং খোলা বা সাধারণ গাড়িতে চড়তেই স্বচ্ছন্দ বোধ করতেন মুখ্যমন্ত্রী। তিনি কখনোই সেই বুলেট প্রুফ গাড়িতে বসে চলাফেরা করতে রাজি হননি। কিন্তু সম্প্রতি পূর্ব বর্ধমান থেকে হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতার গ্রেপ্তারের ঘটনা এবং তাদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি বা মুভমেন্ট সম্পর্কিত গোপন তথ্য ও নাশকতার ছক উদ্ধারের পরই পরিস্থিতি 180 ডিগ্রি ঘুরে গেছে। গোয়েন্দাদের হাতে আসা সেই সমস্ত নথি প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে প্রমাদ গোনা শুরু হয়ে গেছে। এরপর আর কোনো ঝুঁকি না নিয়ে প্রশাসনিক প্রধানের সুরক্ষা বলয়কে একেবারে দুর্ভেদ্য করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সকালে কাঁথির শান্তিকুঞ্জ বাড়ির বাইরে এক অন্যরকম দৃশ্য দেখা যায়। রুটিন মাফিক প্রতিদিন মুখ্যমন্ত্রীর কনভয়ের যে সমস্ত সাধারণ গাড়ি ও পাইলট কার বাড়ির সামনে সারি দিয়ে দাঁড়িয়ে থাকে, সেদিনও সেগুলো যথারীতি উপস্থিত ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে রোজকার সেই সাধারণ সওয়ারির গাড়িটিতে আর ওঠেননি মুখ্যমন্ত্রী। পরিবর্তে নিরাপত্তার সমস্ত কড়া চাদরে মুড়ে ফেলা একেবারে দুধ সাদা রঙের একটি শক্তিশালী বুলেট প্রুফ গাড়িতে সওয়ার হয়ে কলকাতার পথে রওনা দেন শুভেন্দুবাবু। এই একটিমাত্র দৃশ্যই পরিষ্কার করে দেয় যে বর্তমান নিরাপত্তা সংকট কতখানি ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনাদের আরও একবার দেখাই মুখ্যমন্ত্রীর যে সাদা গাড়িটি, যেটা বুলেট প্রুফ গাড়িটি, দেখুন। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর সেই গাড়িটি, বুলেট প্রুফ গাড়ি, এবং এই বুলেট প্রুফ গাড়িতেই তাকে উঠতে দেখা গেল। এই যে মুখ্যমন্ত্রী দেখুন, এই গাড়িতে প্রথমেই একদম সামনের সিটে, ড্রাইভারের পাশের সিটে রয়েছেন। এবারে যাতে কোনো রকমভাবে নাশকতার দিক থেকে কোনো রকম ঘটনা না ঘটে, এবং দেখুন
শান্তিকুঞ্জ, কাঁথিতে শান্তিকুঞ্জ যেখানে শুভেন্দু অধিকারীর বাড়ি, সেখানেও দেখুন আশেপাশে বাড়ি রয়েছে, লোকজনের উপস্থিতি রয়েছে এবং প্রত্যেক দিন মানে তারা তাদের শুভেন্দু অধিকারীকে যেরকমভাবে দেখতেন সেদিন কিন্তু একটু অন্যরকম, একটু বেশি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, পুলিশের তৎপরতাও প্রচুর পরিমাণে লক্ষ্য করা গেল। আমার সহকর্মী চন্দন সেনাপতি কি বলছেন এ বিষয়ে শুনুন। প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার রাতেই তিনি কাঁথির শান্তিকুঞ্জে পৌঁছেছিল এবং রবিবার সন্ধে 6টা নাগাদ তিনি শান্তিকুঞ্জ থেকে যথারীতি কলকাতার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন। এদিনও গত সপ্তাহের মতো এদিনও কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক তারা শুভেন্দু অধিকারীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিলেন শান্তিকুঞ্জের ঠিক বাইরে। কিন্তু গত রবিবার অর্থাৎ গতকালকের ছবিটা ছিল একটু অজানা ছবি, কারণ সেখানে দেখেছি যে যারা কর্মী সমর্থক শুভেন্দু অধিকারীকে ফুল নিয়ে অভ্যর্থনা দিতে এসেছিলেন সেখানে কিন্তু পুলিশের নিরাপত্তা ছিল জোরালো আঁটোসাঁটো। আমরা জানি যে কয়েক মাস আগেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তাকে খুন হতে হয়েছিল, যার তদন্ত প্রক্রিয়া এখনও চলছে এবং গত দুদিন আগে বর্ধমান থেকে জঙ্গি যোগের কারণে হামিম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরেই কার্যত নিরাপত্তার ক্ষেত্রে জোরালো নজরদারি চালাচ্ছেন রাজ্যের পুলিশ কর্তারা। আমরা জানি যে চন্দ্রনাথ রথ খুনের পর পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে বা তার নিরাপত্তার দিকে বিশেষ নজরদারি দিয়ে তাকে বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের কথাও কিন্তু জানিয়েছিল রাজ্যের পুলিশ আধিকারিকরা। তারপর থেকেই শুভেন্দু অধিকারীর কনভয়ে একটি বুলেট প্রুফ গাড়িও রাখা হতো, কিন্তু সেই গাড়ি খুব বেশি ব্যবহার করতেন না রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু রবিবার আমরা দেখেছি একটি আলাদা চিত্র। প্রতিদিনকার মতো শুভেন্দু অধিকারী তার কনভয়ের পাশাপাশি যে গাড়িতে বেরিয়ে যেতেন, কার্যত রবিবারকে ঠিক অন্য ছবি দেখেছি। রবিবার শান্তিকুঞ্জ থেকে বেরানোর সময়ই সাদা রঙের একটি বুলেট প্রুফ গাড়িতে করে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। অনেকেই মনে করছেন যেহেতু হামিম মণ্ডল জঙ্গি যোগ সূত্রের কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে মুখ্যমন্ত্রীর মুভমেন্টের একাধিক তথ্য পাওয়া গেছে, সেই সমস্ত কারণের জন্যই কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তাতে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে এবং সেই কারণেই গত রবিবার বুলেট প্রুফ গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।